রুমটা যত পরিপাটি থাকে মনটা আসলে শান্তি শান্তি লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে। মনের শান্তি সব থেকে বড় শান্তি, তাই না? আসলেই সত্যি। আমার জামাই জানে ট্রান্সফার হয়েছে, তো সেই উপলক্ষে ওর যে কলিগগুলা ছিল, তো সেখানকার সবাই হচ্ছে তাদের হচ্ছে বাসায় মিসেসদের সহ দাওয়াত দিছে। তো আমি একটু আগেই গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি রুমটা পুরাই ফাঁকা। তো ভাবলাম এই সুযোগে আমি রুমটা একটু ভিডিও করে নেই। দেখেন টিন সেট হিসেবেও যে মানুষ কত সুন্দর পরিপাটি করে রাখে, আমার আসলে ধারণাই ছিল না। মানুষ এত সুন্দর করে গুছায় রাখছে রুমটা, দেখেই মনে হচ্ছে না যে এটা একটা টিন শেড বাসা। উপরে হচ্ছে বাচ্চার এত পরিমাণে ঠান্ডা রুমগুলো, আমার আসলে এই রুমগুলো দেখতেই অনেক ভালো লাগছে। আমি এর আগে বেশ কয়েকবার এই বাসাটাতে আসছিলাম, তখন আসলে ভিডিও করতে পারি নাই, কারণ তখন অনেক লোকজন ছিল। শুধু দাওয়াত খাইতে এই বাসাটাতে আসা হয়, তখন আমি ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম আজকে ফার্স্ট টাইম আসছে, এই ভিডিওটা করে নেই। দেখেন কত সুন্দর টিন শেড হইলো, তাই না? আমার তো খুব ভাল লাগছে। আর এখানে পরের দিনেই আমি হচ্ছে একটু বাদাম ভর্তা করে নিয়েছি ট্রেনে। তো যখন আসছি মানে আমাদের বাসায়, তখন হচ্ছে একটু বাদাম কিনে নিয়েছিলাম, তো সেটা দিয়েই আমি ভর্তা করেছিলাম। বাদাম ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে আজকে বাদাম ভর্তা খাইছি, আসলে অনেক ভালো লাগছে। বাদাম ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে অনেক খারাপ লাগতেছে এখান থেকে যাওয়ার জন্য, কারণ এখানে আসলে 3টা বছর ছিলাম, খুব মানে ভালো ছিলাম আমরা এখানে। তো এখান থেকে চলে যাচ্ছি নতুন জায়গায়, আসলে কেমন হবে না হবে এই ভেবে আসলে অনেক খারাপ লাগতেছিল, মনটাও অনেক অস্থিরতা কাজ করতেছে। তো এখান থেকে চলেই যাব আমরা গত 20 তারিখে। এখানে এই ব্রিজটা উদ্বোধন হয়েছে, নতুন ব্রিজ। তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি। বিশ্বাস করেন এই ব্রিজটা এত সুন্দর, মানে আমার খুবই ভালো লাগছে। ব্রিজটাতে এত পরিমাণে বাতাস, লোকজনে ভরপুর। আমি আমার জামাইকে বলতেছিলাম যে আমরা যদি এখানে থাকতাম, মাঝে মাঝে ঘুরতে আসতাম এখানে বিকালে করে। তো আমার জামাই বলল হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে ঘুরতে নিয়ে আসতাম। আসলে খুব মিস করবো এই জায়গাগুলা, মানে এক জায়গায় থেকে চলে গেলে বোঝেনি তো কেমন মায়া হয় সেই জায়গাটাতে। ব্রিজের মাঝ বরাবর একটু দাঁড়াই ছিলাম, ওখানে অনেক সুন্দর বাতাস আসতেছিল, আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল। মানে নদীর পানির যে বাতাসগুলো আসে ওগুলোতে অনেক বাতাস, ঠান্ডা বাতাস ছিল। তো আমার হচ্ছে রাতের বেলা এখানে আমি একটা একটা বোর্ডে একটা আঁকাআঁকি করতেছিলাম। এই আঁকানোটা আমার আসলে অনেক দিনের শখ ছিল, তো ভাবলাম আজকে আঁকায়ে নেই। কারণ অনেকেরই রান্নাঘরে দেখি এই বোর্ডগুলো হচ্ছে দিয়ে তারা সুন্দর করে ডেকোরেশন করে রাখে, আমারও অনেক ইচ্ছা। তো ফাইনালি আমিও করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।